ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় কারাওয়াং জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। টানা ভারী বৃষ্টির কারণে সীতারুম ও সিবিত নদীর পানি উপচে পড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সোমবার থেকে বন্যার পানি দ্রুত বাড়তে থাকায় গ্রাম ও কৃষিজমি তলিয়ে যায়। সুকামাকমুর গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী গ্রামটিতে প্রায় ১,৫০০ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন। অনেক বাড়িতে হাঁটু থেকে বুক সমান পানি জমে গেছে। কোথাও কোথাও পানির গভীরতা প্রায় ৩ মিটার পর্যন্ত পৌঁছেছে। গ্রামের প্রধান দেদে সুদরাজাত বলেন, Ya seperti biasa ini banjir pertemuan Cibeet উজানের sama এলাকা, Cikampek. বিশেষ করে বান্দুং ও বগর অঞ্চলে বৃষ্টির কারণে নদীর পানি হঠাৎ বেড়ে যায়। তিনি বলেন, আমাদের গ্রামের ভেতর দিয়ে দুটি নদী প্রবাহিত। যখনই এই দুই নদীর পানি বাড়ে তখন পুরো গ্রাম পানির নিচে চলে যায়। প্রায় প্রতি বছরই এমন পরিস্থিতির মুখে পড়তে হয়। বন্যার কারণে অনেক এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে উদ্ধার কাজে রাবারের নৌকা ব্যবহার করা হচ্ছে। উদ্ধার কার্যক্রমে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিপিবিডি, সেনাবাহিনী, টিএনআই, পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা যৌথভাবে কাজ করছেন। অনেক পরিবার ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানীয় মসজিদ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। এক বন্যা কবলিত বাসিন্দা বলেন, Desa Sukamakmur sama halnya seperti Kalangligar. প্রতি বছরই আমাদের এই দুর্ভোগ পোহাতে হয়। পানি ঢুকলে আমরা কোথাও যেতে পারি না। নদীর পানি বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কারাওয়াং জেলার অন্তত ৮টি উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে এবং কয়েক ডজন হেক্টর কৃষি জমি নষ্ট হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৫,৫০০ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।